আমরা ত্রিকোণমিতিতে আবার এতে ইয়াতে করতেছ প্রথম পত্র কিন্তু জুবায়ের স্যার তোমাদের ত্রিকোণমিতি করাচ্ছে ওখানে তোমরা এসএসসি তে ত্রিকোণমিতির 6টা অনুপাত সম্পর্কে তোমাদের ধারণা আছে একটা হলো সাইন কস ট্যান কট সেক কোসেক এই 6টা এদেরকে বলা হয় ত্রিকোণমিতিক ফাংশন এদেরকে বলা হয় ত্রিকোণমিতিক ফাংশন মানে মনে করো সাইন থিটা থিটার যদি একটা ভ্যালু দেওয়া থাকে 10 ডিগ্রি 15 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি তাহলে সাইন থিটার একটা মান পাওয়া যায় আর যদি মানটা দেওয়া থাকে তোমাকে থিটা বের করতে বলে আমাদের যেরকম সাইন 30 ডিগ্রি সমান হাফ এখন বললো যে এই মানটা হাফ দেওয়া আছে তোমাকে থিটা বের করতে হবে তখন আমরা থিটা লিখি সাইন ইনভার্স হাফ থিটা সমান হয় সাইন ইনভার্স হাফ অর্থাৎ আগের যে প্রক্রিয়াটা ছিল ফাংশনের এটার বিপরীত প্রক্রিয়া এটা হলো বিপরীত প্রক্রিয়া এই জন্য আমাদের এই চ্যাপ্টারের নাম হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দুইটা পার্ট যদিও একটা হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আরেকটা হলো ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা তোমাদের জন্য নতুন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা তোমাদের জন্য নতুন আর ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান এটা তোমরা অনেকেই ইতিমধ্যেই করেছো তোমাদের হায়ার ম্যাথে ছিল জেনারেল ম্যাথে ছিল তোমাদের সমীকরণের সমাধান একটা সমীকরণ দেওয়া থাকতো তোমরা থিটার মান বের করতে তো আমরা স্লাইডে যাই অনেকেই জয়েন করেছো অনেক কম জয়েন করেছে তো 19 জন এত কম কেন প্রথম পিরিয়ড 9টার সময় সবার জয়েন করা উচিত ছিল আমরা স্লাইডে যাই আর আমরা যে সাইন কস ট্যান সাইন থিটার ভ্যালুটা যেন কি ছিল মনে আছে সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ ত্রিকোণমিতির 6টা ত্রিকোণমিতির যে সমকোণী ত্রিভুজের যে 3টা কোণ একটা হলো সমকোণ আর 3টা বাহু ত্রিকোণমিতিক সমকোণী ত্রিভুজের 3টা বাহু একটা অতিভুজ একটা ভূমি একটা লম্ব এই 3টা বাহুর যে কোনো দুইটাকে নিয়ে যে অনুপাত সেই অনুপাতগুলিরই কিন্তু আমাদের 6টা অনুপাত পাওয়া যায় 6টা অনুপাতের নাম হলো আমাদের এই যে সাইন কস ট্যান কট সেক কোসেক এগুলা যেমন সাইন থিটা সমান হলো লম্ব বাই অতিভুজ কস থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি এরকম ভাবে সেক থিটা হলো এই যে আমরা এখন নিয়ে আসছি স্লাইড দেখো এই যে আমরা যে কথা বলছিলাম সাইন থিটা কস থিটা ট্যান থিটা কোসেক থিটা সেক থিটা এবং কট থিটা এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতকে ত্রিকোণমিতিক ফাংশন বলে ত্রিকোণমিতিক ফাংশন বলে
কোন সমকোণী ত্রিভুজের একটি কোণ থিটা হলে এর লম্ব ও অতিভুজের অনুপাতকে সাইন থিটা দ্বারা প্রকাশ করা হয়। লম্ব এবং অতিভুজের অনুপাত কে হলো সাইন থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে cos থিটা হলো ভূমি আর অতিভুজ, tan থিটা লম্ব আর ভূমি, কোসেক থিটা হলো লম্ব আর অতিভুজ, sec থিটা ভূমি আর অতিভুজ, cot থিটা লম্ব আর ভূমি, এইভাবে প্রকাশ করা হয়। এখন যদি sin থিটা সমান x হয় তাহলে থিটা সমান একটি কোণ যার সাইনের মান হলো x, থিটা একটি কোণ যার সাইনের মান হলো x। মানে আমরা যেটা একটু আগে বলছিলাম আর কি, যদি থিটার মান 30 ডিগ্রি হয় তাহলে sin 30 ডিগ্রি সমান হবে কত, হাফ। sin 30 ডিগ্রি সমান হবে হাফ, এটা আমরা লিখলাম। যদি আমাকে হাফের মান দেওয়া থাকে, থিটার মান না দিয়ে এই যে রেজাল্টটা x এর মান দেওয়া থাকে, তাহলে আমরা থিটা বের করব কিভাবে, sin ইনভার্স x দিয়ে। sin ইনভার্স x এটাকে অনেক সময় বলা হয় থিটা সমান আর্ক sin x, আর ওই যে আমরা শেষে লিখে দিলাম sin ইনভার্স x, মানে পাওয়ারটা -1 হলে ইনভার্স বলি আমরা, অথবা আর্ক sin x। আমরা সাধারণত sin ইনভার্স x এটা এইভাবেই বলবো, cos ইনভার্স x। অনুরূপভাবে আমরা এই যে এখন থিটা ইকুয়াল sin ইনভার্স x সমীকরণটি sin থিটা ইকুয়াল x এর বিপরীত সম্পর্ক নির্দেশ করে বলে থিটা সমান sin ইনভার্স x কে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলে। থিটা সমান sin ইনভার্স x কে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলে। অনুরূপভাবে cos ইনভার্স x, tan ইনভার্স x, cosec ইনভার্স x, sec ইনভার্স x, cot ইনভার্স x বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আমরা জানি থিটা লেস দেন ইকুয়াল 0 লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল পাই ব্যবধিতে sin পাই বাই 2 পাই বাই 6 মানে কত, sin 30 ডিগ্রি সমান হাফ, আর sin কত 5 পাই বাই 6 মানে কত 150 ডিগ্রি মান হাফ। তো এটা যদি আমরা এই ক্রমজোড় আকারে লিখি, পাই বাই 6 হলো হাফ, পাই বাই 6 কমা হাফ, আর 5 পাই বাই 6 কমা, তাহলেই তো এই ক্রমজোড় অন্যয় ছিল আমাদের। এই ক্রমজোড় আকারে লেখাগুলাকে অন্যয় বলতাম। অন্যটা ছিল কি, দুইটি সেটের কার্তেশীয় গুণজ, সেটা ছিল অন্যয়। আবার অন্যটা একটা স্পেশাল রূপ হলো ফাংশন। অন্যয়ের একটা স্পেশাল রূপ হলো ফাংশন। ফাংশন কখন হয় বলতো, একটা অন্যয়কে আমরা কখন ফাংশন বলবো, এটা কি তোমরা জানো? কেউ বলতে পারবে? একটা অন্যয়কে আমরা কখন ফাংশন বলবো? ভুলে গেছো? হায়ার ম্যাথে ছিল তোমাদের, হায়ার ম্যাথে কিন্তু অন্যয় একটা অধ্যায় ছিল। এত সাউন্ড কিসের? এই কি কেউ বলতে পারছো না? যদি এই যে অন্যয়ের মাঝে যে সদস্য ক্রমজোড় গুলা, আমার এখানে সদস্য ক্রমজোড় আছে দুইটা সদস্য ক্রমজোড়। একটা হলো এই যে
পাই বাই 6, 1/2 আরেকটা পাই বাই 6, 5 পাই বাই 6, 1/2 এই দুইটা আছে। যদি প্রথম উপাদানটা ভিন্ন ভিন্ন হয়, এই যে এখানে 5 পাই বাই 6 আর পাই বাই 6, এখানে 5 পাই বাই 6, দুইটা কিন্তু ভিন্ন। যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটা হয় ফাংশন। সদস্য ক্রমজোড়গুলোর প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হলে সেটা হবে ফাংশন। আর যদি ভিন্ন ভিন্ন না হয়ে একই রকম হয় তখন সেটা ফাংশন হবে না, সেটা অন্যয় থাকবে। এবার সাইন ইনভার্স, সাইনের ফাংশনের সেট লিখলাম। ওইটা যখন ইনভার্স আমরা জানতাম কি চেঞ্জ করে ফেলতে হবে, তাহলে 1/2 পাই বাই 6, 1/2 5 পাই বাই 6। এবার কি সাইন ইনভার্সটা ফাংশন হবে? তোমরা বলো তো। না। হ্যাঁ, সাইন ইনভার্সটা ফাংশন হবে না। কিন্তু সমস্যা হলো আমি তো ওই যে পাশে লিখছি, দেখছো ফাংশনে কিন্তু লিখছি আমি, এই যে সাইন ইনভার্স ফাংশন। আবার অধ্যায়ের নামও কিন্তু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আমরা এই অধ্যায়ের নামটা কিন্তু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনই বলতেছি। তাহলে নিশ্চয়ই এখানে কোনো যুক্তি বা ইয়া আছে যে এটা ফাংশন। কিন্তু আমরা উদাহরণে দেখলাম এটা ফাংশন নয়, আমরা উদাহরণে দেখলাম এটা ফাংশন নয়। আর তোমাদের বিষয়ে তোমরা মনে হয় এখনো এটা পাও নাই, যে সাইন এসএসসি তে মনে হয় দেখছো এমনে, বা তোমরা এখনো দেখতে পারো তোমাদের ইয়াতে। এই প্রথম পত্রের অনুশীলনী 6 তোমরা তো 7 করতেছো, 6 তো আর তোমরা করো নাই। 6 এর ওই ইয়াগুলি দেখলে দেখবা যে ওখানে কতগুলি গ্রাফ আছে, কতগুলি গ্রাফ আছে। তো সাইনের গ্রাফটা মনে করো এরকম ঢেউর মতো হয়। ফিজিক্সেও কিন্তু এগুলো দেখায় তোমাদের। হ্যাঁ, এরকম। এটা হলো সাইন এক্স এর বা সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটার গ্রাফটা হলো এরকম। এটা দেখো ওয়াই অক্ষকে শুধু এই জায়গায় টাচ করছে, এক জায়গায় টাচ করছে। যখন এটা ইনভার্স করে ফেলবো তখন এই গ্রাফটা কেমন হয়ে যাবে? আমরা কোথায় দেখাবো এটাকে? তখন কিন্তু এরকম হয়ে যাবে। আমরা যে সাইন ইনভার্সটা যখন দেখলাম, দেখো এখানে ওয়াই অক্ষকে এখানে এক জায়গায় 1 2 3 4 5 জায়গায় আমাদের ছেদ করছে। তাহলে এমনি নরমালি মনে করো যদি আমরা এ বিন্দুর স্থানাঙ্ক নেই, এটা হলো 0 0 0 0। এটা মনে করো হবে 0, ওয়াই এর মান জানি না, মনে করো 3 নিলাম আর কি আমি। এটা মনে করো 0, মনে করো 5। এটা মনে করো 0 -3। এটা মনে করো 0 -5। আর আগে যেগুলো ছিল এটা হলো মনে করো 0 0, এটা মনে করো 0 3, হ্যাঁ এই 3 0, এটা মনে করো এরকম
50 70 এইভাবে থাকলো, এদিকে -30 এরকম। তা আমরা এইখানে যে দুইটা জিনিসের কথা আমি বলছিলাম, অন্যয়ের ক্ষেত্রে সদস্য ক্রোমোজোমগুলির প্রথম উপাদান ভিন্ন ভিন্ন হলে সেটা ফাংশন। দেখো এই যে এটা আমার sin x এর জন্য যে গ্রাফ পেলাম, এটা কিন্তু ফাংশন, কারণ এটা প্রথম উপাদান সব ভিন্ন, 0 3 5, তারপরে মনে করো -3 -5 এরকম, কিন্তু এটার দেখো সব 0, প্রথমটার প্রথম উপাদান কিন্তু সব এক। দেখছো প্রথম উপাদান কিন্তু এক, তাইলে কিন্তু এটা ফাংশন নয়। কিন্তু আমাকে কিন্তু বলছে এটাকে ফাংশন করতে হবে, ফাংশন করতে হবে। তাহলে ফাংশন করতে হলে আমাকে কি করতে হবে? আমি একটা শর্ত এখানে দিয়ে দিব। আমি এগুলো সব মুছে ফেললাম, নতুন করে আমি আঁকবো আবার। মনে করো আমি গ্রাফটাকে দেখাচ্ছে না, দাঁড়াও। মনে করো আমরা আগে একটা গ্রাফ আঁকলাম অনেক বড় করে, মনে করো এইখান থেকে এরকম করে ঘুরে, এইখান থেকে এরকম ঘুরে, এরকম ঘুরে, এরকম আসে। আমি যদি আমি আর বাকি নিলাম না, মনে করো এখান থেকে এতটুকু এতটুকু নিলাম, তাইলে আমার ওয়াই অক্ষকে কি এক জায়গায় টাচ করবে না? ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট জায়গায় টাচ করবে, আর কিন্তু করতেছে না। আমি যদি এদিকে না বাড়াই, এদিকে এরকম করে না বাড়াই, এভাবে না বাড়াই, তাহলে তো আর এটা দুইবার টাচ করবে না। তা আমরা তো বলছি যে একাধিকবার টাচ করলেই সেটা আমার অন্যায় হয়ে যাবে, ফাংশন আর থাকবে না। কিন্তু আমি যদি একবার টাচ করাই তাহলে তো সেটা ফাংশন হবে। এই রেখার যদি বিন্দু নাও তুমি, এখানে ওয়াই অক্ষকে এক জায়গায় টাচ করছে, তাহলে আমার কি এটা আমার ফাংশন হয়ে যাবে। এই জন্য আমার এটাকে ত্রিকোণ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলে। এবার কি বুঝতে পারছো তোমরা? যখন জি আমরা স্যার। নিব আমরা যখন নিব, তখন আমরা ওই পুরাটা নিব না, একবার উন্মুক্ত করে দিব না, আমরা নির্দিষ্ট জায়গার উপরে নিব, তখন সেটা আমার কি হয়ে যাবে? ফাংশন হয়ে যাবে। এটাই লেখা আছে। এরপরে দেখো সাইন ইনভার্স একটি সেটটি ফাংশন নয়, কারণ দুইটি ক্রোমোজোমের প্রথম উপাদান একই। সুতরাং সাইন ইনভার্স এক্স একটি অনয়। এইখানে সাইন ইনভার্স এক্স একটি অনয়, কিন্তু আমরা যখন অঙ্কে প্রকাশ করব তখন এটা কিন্তু কাজে ত্রিকোণমিতিক ফাংশন থেকে সবসময় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন পাওয়া সবসময় পাওয়া যায় না। আমরা যখন একটা নির্দিষ্ট বাইন্ডিংস করে দিব, সীমাবদ্ধ করে দিব, তখন কিন্তু সেটা ফাংশন হয়ে যাবে। এই জন্য আমরা আমরা যখন অঙ্ক করব তখন একটা নির্দিষ্ট সীমার ভিতরে অঙ্কগুলো করব, এই জন্য এটা আমার ফাংশন থাকবে। আর আমাদের এবার কয়েকটা জিনিস, স্পেশাল কয়েকটা জিনিস মনে রাখতে হবে, এগুলো আমরা লিখে দিচ্ছি, এগুলো লিখে রাখো তোমরা খাতায়। সাইন এক্স একটি অনুপাত যার মান একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা, আর সাইন ইনভার্স এক্স হলো একটি কোণ। সাইন ইনভার্স এক্স হলো একটি কোণ, আর সাইন এক্স হলো একটা মান। সাইন এক্স হলো একটা মান, অর্থাৎ বাস্তব সংখ্যা, আর সাইন ইনভার্স এক্স হলো একটা কোণ। 2 নম্বরে সাইন ইনভার্স এক্স নট ইকুয়াল 1 বাই সাইন এক্স। সাইন ইনভার্স এক্স sin inverse x sin inverse not equal 1 by sin x। 3 নম্বরে আসছে sin inverse x equal sin x inverse, এটা হলো sin x inverse equal হলো 1 by sin x। sin inverse x not equal sin x inverse। sin inverse x কে sin x inverse দিয়ে যাবে না। এটা একটা জিনিস।
দেখছ তোমাদের লেখা শেষ? জি স্যার। এরপরে যাই আমরা। ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান। একটি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান হলো সেই মান ধনাত্মক বা ঋণাত্মক যার সংখ্যা মান সবসময় সব মানের মধ্যে ক্ষুদ্রতম। দেখো দেখো আমরা জানি কোণের মান হলো অসংখ্য, গুণনের ফলে হয়। একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে অপর একটি রেখার বা একটি রেখার সাপেক্ষে অপর একটি রেখার গুণনের ফলে যে কোণ উৎপন্ন হয়। একটা রেখা তো সারাদিনই ঘুরতে পারে, একবার ঘুরে আসলে 360, দুইবার ঘুরে আসলে 720, এইভাবে বাড়তে থাকে। আমাদের এই কোণগুলি মনে করো এখান থেকে শুরু হলো একটা রেখা, এভাবে ঘুরে এভাবে ঘুরতেছে। যখনই এখানে একই মান ধারণ করতেছে না, একই জায়গায়, মনে করো এদিকে একটা রেখা, এই জায়গায় আসলে যেই মান, এই জায়গায় আসলো একই মান, কিন্তু কোণের সংখ্যা মানটা এক, কিন্তু কোণ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। কোণ কিন্তু ঠিক থাকতে ক্ষুদ্রতম মানটাই মুখ্য মান। এরকম সাইন, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সাইন থিটা ইকুয়াল √3/2। সাইন কত ডিগ্রি মান? √3/2। সাইন 60 ডিগ্রি মান ইকুয়াল π/3। এই যে থিটা ইকুয়ালস n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n π/3, যেখানে n এর মান 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। আমরা এইখানে এই এই রাশিটার মাঝে n এর মান 0 বসালে আমরা পাই কত? π/3, এই যে এটা। এরপর যদি 1 বসাও, n এর মান তুমি খাতায় লিখে করে দেখো, পাই মাইনাস π/3, তাহলে 2π/3, এই যে 2π/3। এরপর যদি -1 বসাও, -π -π/3, তাহলে -4π/3। এইভাবে মানগুলো আসতে থাকে। তাহলে এদের মাঝে সবচেয়ে ক্ষুদ্রতম মান কত? π/3। এটাই হলো আমার। এখন ঘূর্ণনের ফলে এটা তো পজিটিভ দিকে, ঋণাত্মক দিকেও হইতে পারতো। আমরা যে মানগুলি আমরা পেলাম এগুলো হলো আমাদের মুখ্য মান। এই যে সাইন ইনভার্স এক্স একটি বহুমান বিশিষ্ট ফাংশন। এখানে -π/2 থেকে π/2 এর মধ্যে সাইন ইনভার্স এত এর মান কেবলমাত্র একটি মান পাওয়া যায়, π/3। এই যে আমরা বলে দিছিলাম নির্দিষ্ট, এই জন্যই ফাংশন বলছে, এই যে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে বলে দিয়ে দিচ্ছে -π/2 থেকে π/2। এই রেঞ্জের ভিতরে যদি তুমি এই গ্রাফটা আঁকো, সাইন ইনভার্স √3/2 এর গ্রাফটা আঁকো, তাহলে সেটা এক জায়গায় টাচ করবে, ওয়াই অক্ষকে এক জায়গায় টাচ করবে। এই জন্য কেবলমাত্র একটি মান π/3। তাইলে সাইন ইনভার্স √3/2 এর মুখ্য মান হলো π/3। যখন কোনো ত্রিকোণমিতিক বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের জন্য দুটি মান হয় যার একটি ক্ষুদ্রতম সংখ্যাসূচক ও ঋণাত্মক এবং অপরটি ক্ষুদ্রতম সংখ্যাসূচক ও ধনাত্মক, যদি এরকম মান পাওয়া যায় যে দুইটা মানই সমান, একটা প্লাস একটা মাইনাস,
একটা প্লাস একটা মাইনাস, তখন আমাদের মুখ্য মান ধরা হবে প্লাসেরটাকে। যেরকম একটা উদাহরণ দেখো, cos পাই বাই 3 মান হাফ, cos মাইনাস পাই বাই 3 মানও হাফ। তাহলে আমি কি পাই বাই 3 কে পাই বাই 3 কে মুখ্য মান ধরবো নাকি মাইনাস পাই বাই 3 কে মুখ্য মান ধরবো? আমি ওই সংজ্ঞা অনুসারে পাই বাই 3 টা হলো মুখ্য মান। cos ইনভার্স হাফের মুখ্য মান হলো পাই বাই 3। cos ইনভার্স হাফের দুইটা মান লিখতে পারি আমরা, একটা হলো মাইনাস পাই বাই 3 আর একটা প্লাস পাই বাই 3। তখন মুখ্য মান আকারে আমরা পাই বাই 3 নিব। এবার আসো এই ত্রিকোণমিতিক বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কিছু ডোমেন রেঞ্জ দেওয়া আছে, নির্দিষ্ট সীমাটা দেওয়া আছে, আমরা সীমাটা একটু লিখে নিব তোমাদের। এই যে এগুলা খাতায় লিখে নাও, যদিও আমার এখানে দুইটা জিনিস দেওয়া আছে, আসলে দুইটা একই জিনিস। এই রেঞ্জ আর মুখ্য মানের সীমা, কোন কোন বইয়ে মুখ্য মানের সীমা আকারে দেওয়া থাকে, এটা আমরা বুঝি আসলে এই দুইটা একই জিনিস, যার কারণে এখানে কিন্তু একই মান লিখা, ডোমেনটা হলো আলাদা। এগুলো খাতায় লিখে নাও তোমরা, দ্রুত খাতায় লিখে নাও। এই যে এখানে দুইটা আবার ভেঙে গেছে দেখা যাচ্ছে। দেখি তো এটা কেন ভেঙে গেল। তোমরা কি লিখতেছো? জি স্যার। ওকে, ওই জন্য ঠিক করে দিয়েছি আমরা ওটা। এই যে
এগুলা কিন্তু অবজেক্টিভে থাকে, অবজেক্টিভের জন্য এগুলো মনে রাখতে হবে। বিশেষ করে সাইন ইনভার্স, কজ ইনভার্স, তারপর কট ইনভার্স, ট্যান ইনভার্স এগুলা থাকবে কিন্তু। এই আমরা পরের স্লাইডে যাব। স্যার এখন জি স্যার। যাইয়েন না, একটু পর। একটু পর, আচ্ছা লিখো লিখো লিখো। জি স্যার শেষ। ওকে, এরপর আমরা সূত্র লিখবো কিছু। এই সূত্রগুলো লিখো, আমরা এরপর সূত্রগুলোর প্রমাণ দেখব। এই লেখা শেষ? যাবো পরের স্লাইডে যাবো? জি স্যার। আচ্ছা, আর না কি? স্যার, সাত একটু নম্বর তো আছে। দাঁড়ান। আচ্ছা 7 পর্যন্ত লিখে নাও। 7 অবশ্য খুব বেশি কাজে লাগে না আমাদের। আমাদের বেশি কাজে লাগবে 5 এবং 6 দিয়েই ম্যাক্সিমাম অঙ্কগুলো করে ফেলবো আমরা। এটা হলো আমাদের, এই দুইটা হলো খুব কাজে লাগবে। সব অঙ্ক আমরা এই দুইটা দিয়ে করব। এরপরে আমাদের দুই বা তিনটা অঙ্কে আমাদের এই সূত্রগুলো লাগবে, আর বাকিগুলো তেমন লাগবে না। আমার এই দুইটা হলো মূল সূত্র। আমি চেষ্টা করবো এই দুইটা সূত্র দিয়ে ম্যাক্সিমাম অঙ্কগুলো করে ফেলার।
জি স্যার শেষ। আচ্ছা ওকে স্যার শেষ। আচ্ছা এবার আমরা আরো আছে সূত্র আমাদের আর এখান থেকে 14 নাম্বারটা খুব বেশি কাজে লাগবে আমাদের স্যার লেখা শেষ। আচ্ছা তাহলে আমরা এই সূত্রগুলা প্রমাণগুলা আমরা পরের ক্লাসে দেখব ঠিক আছে আজকে তো আমাদের হাতে আর সময় নেই তাহলে আমরা আর সামনে আগাবো না এই যে সব অনেকগুলো রিলেশন আছে আমাদের এগুলো দেখবো আমরা পরের ক্লাসে ঠিক আছে আমি তোমাদের ইয়াটা নিয়ে নেই হাজিরাটা নিয়ে নেই একটু ওয়েট করো তোমরা 34 জন অনেক কমে গেছে ঠিক আছে তাহলে তোমরা এখন লিভ নাও আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম।